স্ট্রিটের দোকানগুলোতে যে ফিশ চপটা তৈরি করা হয় তার স্বাদ যেন একদম অন্যরকমই হয়। কিভাবে খুব সহজে একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে দোকানের মতন একদম পারফেক্ট ফিশ চপ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা বানানো ঠিক কতটা সহজ। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ফিশ চপ বা মাছের চপ তৈরি করতে আমি এখানে নিয়েছি 550 গ্রাম পরিমাণে কাতলা মাছ। তো এবার একটা কড়াই অথবা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে একে একে মাছের পিসগুলোকে আমি দিয়ে দেব। তো মাছের চপ তৈরি করতে সবার প্রথমে এই মাছটাকে আমাদের ভালো করে বয়েল করে নিতে হবে। আর বয়েল করার সময় সামান্য পরিমাণে নুন আর ফ্লেভারের জন্য তেজপাতা অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর এই সম্পূর্ণ মাছটা সেদ্ধ হতে কিন্তু আমাদের মিনিমাম সময় লাগবে 10 মিনিটের মতন। তো ফাইনালি মাছ বয়েল করে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার একটা একটা করে মাছের পিস জল থেকে তুলে নিয়ে আমাদের ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আর মাছগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো মাছগুলো যতক্ষণে ঠান্ডা হতে থাকছে ততক্ষণে অন্য পাশে একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 2টো ছোট দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, 4টে রেগুলার এলাচ, আর সবশেষে অ্যাড করলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা। তো সব কিছু একদম ঘরোয়া উপকরণ। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মশলার থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই ফিশ চপের জন্য ভাজা মশলা কিন্তু আমাদের একদম রেডি। আর গরম থাকা অবস্থায় কিন্তু মশলাগুলো কখনোই পাউডার পেস্ট করবেন না, তাহলে কিন্তু মশলার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসে। অন্য পাশে এতক্ষণে মাছগুলোও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের বিশেষ করণীয় একটাই, এই মাছের থেকে কাঁটাগুলোকে আমাদের খুব ভালোভাবে বেছে নিতে হবে, যেন কোনোভাবেই এর মধ্যে কাঁটা না থেকে যায়। তো ফাইনালি সম্পূর্ণ মাছের থেকে কাঁটাটাকে বেছে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। এবার এই মাছের কাঁটাগুলোকে আমি ফেলে দেব। এবার ফিশ চপের স্টাফিংটা তৈরি করব। আর তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হতে হতে অন্যদিকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 150 থেকে 200 গ্রাম পরিমাণে ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, 10 থেকে 12 কোয়ার মতন রসুন। রসুনের ভাগটা আমাদের একটু বেশি রাখতে হবে। দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণে স্লাইস করে কেটে রাখা আদা ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তো এবার এই আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে ব্লেন্ডিং জারের মধ্যে ঠিক এরকম কেটে কেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চপ তৈরির জন্য একবারে ফাইন পেস্ট করে ফেললে কিন্তু একদমই চলবে না। তো এবার এই আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমাদের ঠিক এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে
পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে আমাদের কুক করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তবে যেহেতু আমরা চপ তৈরির জন্য স্টাফিংটা তৈরি করছি, তাই এই পেস্টটা খুব বেশি কুক করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট কুক করে নেওয়ার পর যখনই দেখবেন পেস্টটা আগের তুলনায় একটু নরম হয়ে এসেছে, তখনই এই স্টেজে মশলা হিসেবে অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, 1 চা চামচ পরিমাণে চিলি পাউডার, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে রেগুলার সল্ট, আর সবশেষে অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণে জল। জল অ্যাড করার কারণে মশলাগুলো কুক করার সময় মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব 1 মুঠো পরিমাণে রোস্টেড পিনাটস ও আগে থেকে স্ম্যাশ করে রাখা মাছটা। এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু আমাদেরকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এই স্টেজে স্টাফিংটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের কুক করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্টাফিংটা কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। আর স্টাফিংটা কুক করার সময় চেষ্টা করবেন স্টাফিংটাকে ক্রমাগত এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার, যাতে স্টাফিংটা পাত্রের নিচে লেগে না যায়। তো স্টাফিংটা কুক করতে করতেই আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি আপনাদেরকে একটু আগেই তৈরি করে দেখিয়েছিলাম। সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা স্কিপ করলে একদমই চলবে না। তো এবারেই দুটো ইনগ্রেডিয়েন্ট স্টাফিংয়ের সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। আর এই আমচুর পাউডারটা অ্যাড করার কারণে স্টাফিংয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো এবারেই স্টাফিংয়ের সাথে আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে স্টাফিংয়ের বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করে নেব দুটো মিডিয়াম সাইজের হার্ড বয়েল আলু, যেটা আমাদেরকে ঠিক এভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। আর এইভাবে আলুটাকে গ্রেট করে দিলে আলুর মধ্যে যেমন কোনো রকম দানা দানা থাকে না, তেমনি আলাদা করে কোনো রকম ভেজিটেবল ম্যাশারের ব্যবহারও কিন্তু আমাদেরকে করতে লাগে না। আর স্টাফিংটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়। তো এবারেই আলুটাকে স্টাফিংয়ের সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে স্টাফিংটাকে কুক করে নিন আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না স্টাফিংটা কড়াইয়ের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে। আর ফাইনালি স্টাফিংটা তৈরি হয়ে গেলে এবার সবশেষে আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণের রাফলি চপ করে রাখা ধনেপাতা। আর তারপর ফাইনালি ধনেপাতাটা স্টাফিংয়ের সাথে মিশিয়ে নিলেই ফিশ চপের জন্য স্টাফিং কিন্তু আমাদের একদম রেডি। এবার এই স্টাফিংটা আমি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। আর তারপর এই স্টাফিংটাকে আমরা ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর স্টাফিংটা ঠান্ডা হতে হতে অন্য পাশে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, আর তাতে অ্যাড করলাম খুব অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এই দুটো উপকরণ ব্রেড ক্রাম্বের সাথে জাস্ট একটু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিলেই হবে। এবার নেক্সট অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, আর তাতে অ্যাড করব অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর তারপর এই দুটো উপকরণের সাথে ডিমটাকে আমাদের খুব ভালো করে একটু বিট করে নিলেই হবে। এবার নেক্সট অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তাতে একইভাবে অ্যাড করব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে নুন। এবার এই নুন ও গোলমরিচ গুঁড়োটা একইভাবে কর্নফ্লাওয়ারের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্য পাশে এতক্ষণে স্টাফিংটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে মাছের চপ অথবা ফিশ চপের শেপটাকে গড়ে নেব। তো আপনারা এখানে শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যেমন আমি এখানে
মাছের চপের শেপটা একটু চ্যাপ্টা ওভাল শেপে দিয়ে নিচ্ছি। আর এই ওভাল শেপটা দিয়ে নেওয়া ভীষণই সহজ। সবার প্রথমে পরিমাণ মতো স্টাফিং নিয়ে নেওয়ার পর স্টাফিংটাকে সবার প্রথমে ঠিক এরকম একটু রাউন্ড শেপ দিয়ে নিয়ে দু হাতের সাহায্যে একটু হালকা চাপ দিয়ে চ্যাপ্টা শেপটা দিয়ে নেওয়ার পর চারপাশ থেকে এইভাবে হালকা হাতে একটু একটু করে চাপ দিলেই কিন্তু পারফেক্ট ওভাল শেপটা চলে আসবে। আর চপের শেপটা দিয়ে নেওয়ার পর এবারেই চপগুলোকে সবার প্রথমে আমি কোট করে নেব এই শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে। চপের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে কর্নফ্লাওয়ারের কোট করে নেওয়ার পর এর মধ্যে থেকে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা এভাবে ঝেড়ে নিয়ে এবারেই চপগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম ডিমের গোলাতে। আর ডিমের গোলার একটা কোট করে নেব। আর এই কোটটা কমপ্লিট হয়ে গেলে এবার চপগুলোকে আমি ট্রান্সফার করে নেব ব্রেড ক্র্যামের মধ্যে। আর তারপর এই ব্রেড ক্র্যামটা দিয়ে চপের এপিট ওপিট দুটো পিঠ কোট করে নেব। আর চেষ্টা করবেন চপের কোটিংটা একটু ভালো করেই করে নেওয়ার, কারণ চপের কোটিং যদি পারফেক্ট না হয় তবে সেক্ষেত্রে চপগুলোকে ফ্রাই করার সময় ভেতরের থেকে পুরটা বেরিয়ে চলে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো ব্রেড ক্র্যামের কোটিংটা করে নেওয়ার পর এবার চপগুলোকে আমি আবারও ট্রান্সফার করে নিলাম ডিমের গোলার মধ্যে। আর তারপর ডিমের গোলার কোটটা কমপ্লিট করে নিয়ে এবার ফাইনালি চপগুলোকে আমি কোটিং করে নেব ব্রেড ক্র্যাম দিয়ে। অর্থাৎ এখানে আমি চপগুলোকে ডাবল কোটিং করে নিলাম। আর ডাবল কোটিংয়েই কিন্তু চপের টেস্ট সব থেকে বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন চপগুলোকে অবশ্যই ডাবল কোটিংই করে নেওয়ার। আর ফাইনালি চপগুলোকে কোট করে নেওয়ার পর এবার এই চপগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা ডিশের মধ্যে। আর এই একইভাবে বাকি চপগুলোকেও দেখুন আমি কোট করে নিয়েছি। এবার এই চপগুলোকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতন রেখে তারপরে এই চপগুলোকে আমি ফ্রাই করে নেব। তো মাছের চপ একদম পারফেক্ট ফ্রাই হওয়ার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তেলটাকে হাই ফ্লেমে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর চপগুলোকে যখন আমরা ফ্রাই করব তখন সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের অবশ্যই রাখতে হবে মিডিয়ামে, কারণ হাই ফ্লেমে যদি চপগুলোকে আমরা ফ্রাই করি তবে সেক্ষেত্রে কোটিংয়ের মধ্যে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও চপগুলো কিন্তু আমাদের পারফেক্ট ফ্রাই হবে না। আর তাই মিডিয়াম ফ্লেমে ক্রমাগত উল্টে পাল্টে চপগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চপের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসছে। তো প্রথম ব্যাচে চপগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার এই চপগুলো আমি ট্রান্সফার করে নিলাম একটা কিচেন টিস্যুর ওপরে। আর এই একইভাবে সেকেন্ড ব্যাচে আমি বাকি চপগুলোকেও ফ্রাই করে নেব। আর এই চপগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন এই চপগুলো কিন্তু ঠিক এরকম ফুলে উঠবে। আর তখনই বুঝতে হবে চপ কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন যে কোনো দিনের সন্ধেবেলায় অ্যাজ স্ন্যাক্স হিসাবে। আর সার্ভ করে নিন স্যালাড ও টমেটো সসের সাথে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।